কাজের জন্য দিল্লি ফিরে গেলেন। হাসিমারা থেকে স্পেশাল বিমান ধরে রওনা দিলেন 28 তারিখে, যদিও ফের আসছেন তিনি। কি কারণ এটা? হঠাৎ করে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা সফর সভা ছিল, সমস্ত কিছু বন্ধ করে গিয়েছিলেন। দেখুন, রাহুল গান্ধীর বক্তব্য, রাহুল গান্ধীর অবস্থান এবং রাহুল গান্ধীর যাত্রা কংগ্রেস দলের মধ্যেই কোনো প্রভাব ফেলতে পারছে না। কংগ্রেসের নেতৃবৃন্দই রাহুল গান্ধীর কোনো কার্যক্রমের উপরে খুব একটা আস্থা বা বিশ্বাস রাখতে পারে না। আর সেই রাহুল গান্ধীর সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষ চিন্তা করবেন, রাহুল গান্ধীকে নিয়ে বিজেপি ভাববে, এটা মনে করার কোনো কারণ নেই। শেখ শাহজাহান তিনি অধরা, গতকালকে রেড হয়েছে ইডির তরফ থেকে। আজকে কারামন্ত্রী অখিলগিরি একটা বিরাট বক্তব্য রেখেছেন। শেখ শাহজাহান অসুস্থ, তিনি সপরিবার চিকিৎসা করাতে গেছেন। অখিলগিরি এটা বলছেন, তিনি কি লুকআউট নোটিস, রাজ্যের বাইরে গেছেন, রাজ্যের কারামন্ত্রী বলছেন। কিভাবে প্রতিক্রিয়া দেবেন? দেখুন, অখিলগিরি একটু সহজ সরল প্রকৃতির। ও সত্যটা স্পষ্ট করে বলবার মাঝে মধ্যে চেষ্টা করে ফেলে। তো এটা তো ঠিকই, সরকারি অনুমোদনে, সরকারের বদান্যতায়, পুলিশের সহযোগিতায় শাহজাহান এতদিন ওখানে ছিল। এবার যদি চিকিৎসা করতে তাকে পাঠিয়ে দিয়ে থাকে, রাজ্য সরকারই পাঠিয়েছে, এবং পুরোটাই যে তৃণমূল নিয়ন্ত্রণ করছে, শাহজাহান যে পুরোপুরি তৃণমূল এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে, এমনকি তৃণমূল নেতৃত্বের পূর্ণ আশীর্বাদে আছে, অখিলগিরি সেটা সামনে এনে দিলেন। এই সহজ সরলভাবে সত্যটা বলার জন্য তাকে ধন্যবাদ। লুকআউট নোটিস জারি করা হয়েছে ইডির তরফে, আত্মসমর্পণের জন্য বাড়িতে পোস্টার সাটিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের কারামন্ত্রী উনি তো মানে এটা তো ক্রিমিনাল কনস্পিরেসির মতো শোনাচ্ছে। দেখুন, সত্যের সঙ্গে সত্যের তো কোনো বিরোধ হতে পারে না। কারামন্ত্রী জানেন যে এই মুহূর্তে কারায় কার কার যাওয়া উচিত রাজ্য সরকার মনে করে, সে সেইভাবে বলেছে। এটা তো ঠিকই যে পশ্চিমবঙ্গ সরকার, তারপরে আমাদের গোটা পুলিশ, তারা এখন পর্যন্ত শাহজাহান কোথায় জানতে পারলো না। এটা হতে পারে একটা দুগ্ধপোষ্য শিশুও জানে যে বর্তমান সরকারের আশীর্বাদী শাহজাহান বিদ্যমান। সরকার পরিচালনা করছে পুরো ব্যবস্থা। যখন তারা মনে করবে তখনই শাহজাহান আসবে। অনুব্রতবিহীন বীরভূমে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার, বিস্ফোরক সামগ্রী। দুদিন আগেই নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত স্টাইলে নির্বাচন করতে হবে। এটা কি তারই প্রথম ধাপ? বোমা, জিলোটিন স্টিক ছাড়া তৃণমূল কংগ্রেস তাদের জনভিত্তি বাড়াতে পারবে না। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে। যত তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, তত বোমার ওপরে, জিলোটিন স্টিকের ওপরে নির্ভর করছে। তো আজকে এই উদ্ধার সেটাই প্রমাণ। আর অনুব্রত কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়। অনুব্রতকে দলও ভয় পায়, কারণ অনুব্রত মুখ খুললে অনেক তথ্য সামনে চলে আসবে। তাই অনুব্রত বিহীন বলে কোনো শব্দ হতে পারে না। অনুব্রত ছিল তৃণমূলে, অনুব্রত তৃণমূলে আছে এবং অনুব্রত থাকবে যতদিন তৃণমূল থাকবে। সে ভিতরেই থাকুক, কিন্তু থাকবে। রাজ্যে ঢুকে বিজেপি আরএসএস কে একযোগে আক্রমণ রাহুল গান্ধীর। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, ভালোবাসায় হার মানাবে ঘৃণার রাজনীতি। বাংলার কথা শুনতেই তার এই সফর। ওকে কংগ্রেসকে জোড়ার চেষ্টা করুন। রাম মন্দিরের আমন্ত্রণ গ্রহণ না করে কংগ্রেস তাদের যে অবস্থা নিয়েছে, সেটাতে তার দলই ভেঙে যাচ্ছে। রাহুল গান্ধীর বক্তব্যের কোনো গুরুত্ব কংগ্রেসেই নেই, আর জনমনে তার কি প্রভাব থাকতে পারে? রাহুল গান্ধী যেখানেই যাবেন সেখানেই তার দলকে ডুবিয়ে চলে আসবে। হাইকোর্টে আজকে নজিরবিহীন সংঘাত, বিচারপতি বনাম বিচারপতি। কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বিচারপতি সেনকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের শোক। রাজ্যের বিরুদ্ধে কোনো নির্দেশ দিলেই স্থগিতাদেশ, বাজে ইঙ্গিত। প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার অনুরোধ করলেন জাস্টিস গাঙ্গুলি। দেখুন, এ নিয়ে কোনো মন্তব্য করতে আমাদের খুব একটা আগ্রহ নেই। তার এই অবস্থান ঠিক কি ভুল সেটা বিচারপতিরাই ঠিক করবেন। তবে আমরা এটা বলতে পারি, পশ্চিমবঙ্গে এখন জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে, যেটা গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর নয়। এবং তার জন্য দায়ী হচ্ছে তৃণমূলের স্বৈরাচার, তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সরকার নিজে থেকে কোনো তদন্তের নির্দেশ দেয় না, কোর্টের কাছে মানুষ যায়। সরকারের কোনো সিদ্ধান্ত এলে সেটাও কোর্টে চ্যালেঞ্জ হয়, কারণ এই সরকারের ওপরে মানুষের এবং যাদের উপরে সরকার পরিচালনা করছে তাদের কোনো আস্থা নেই। তাই এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে।
এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন সেটা তিনি নিজের দায়িত্বে বলেছেন, এবং তিনি তো দেখাই যাচ্ছে পরিষ্কার যে একদম বিকালবেলা হঠাৎ কোনো রকম কাগজপত্র ছাড়াই আবার স্থগিতাদেশ জারি হয়ে গেল। আর আজকে তো তার নির্দেশের উপরে ভিত্তি করে অলরেডি এফআইআর হয়ে গেছে। কুণাল ঘোষ বলছেন যে উনি এটার সাথেই আছে, এটার সাথেই আছে। কুণাল ঘোষ বলছেন বিজেপি বিরোধী মানসিকতা উনি বহন করে আসছেন, এবং বিজেপি বিরোধী মানসিকতা শাসক দল বিরোধী মানসিকতা এই অভিজিৎ গাঙ্গুলির রয়েছে, এবং উনি বিজেপির জন্য ইস্যু তৈরি করে দেন তার এক একটা বক্তব্য, এক একটা জাজমেন্ট। দেখুন, তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, বারবার তারা এটাই প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তারা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আক্রমণ করছে, সাংবিধানিক প্রধানকে আক্রমণ করছে, রাজ্যপালকে কালো পতাকা দেখছে, বিচারপতিদের আক্রমণ করছে, তাদের সম্পর্কে কদর্য ভাষায় পোস্ট করছে, বাড়িতে গিয়ে পোস্টার মারছে, বিচারপতির কক্ষে ঢুকে আজকে তাকে ম্যানহ্যান্ডেল করছে। এটা হচ্ছে। সুতরাং তৃণমূল কি বলছে আমার মনে হয় সেটা যত কম বলা যায় সেটাই ভালো। শুধুমাত্র বিচারপতি বনাম বিচারপতি নয়, আজকে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করলেন জাস্টিস গাঙ্গুলি। কিভাবে পদে জানা আছে? কিশোর দত্তকে তো আপনিই বা কি লুকোচ্ছেন? এজলাসে কেন বন্ধ লাইভ স্ট্রিমিং? এজলাসে কেন বন্ধ লাইভ স্ট্রিমিং? আপনিই বা কি লুকোচ্ছেন? কে বলেছে? একেবারে বাদানুবাদ, একদিকে জাস্টিস গাঙ্গুলি, অন্যদিকে কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল। তখন এই মুহূর্তে যারা অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন তারা বিপদের মধ্যে আছেন। আগে যিনি অ্যাডভোকেট জেনারেল হলেন তিনি তো বললেন মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে কাজ করতে পারছি না, সরকারকে উপদেশ দিলে সরকার গ্রহণ করছে না, তিনি ছেড়ে চলে গেলেন। তিনিও সক্ষেত্রে একজন অত্যন্ত প্রতিষ্ঠিত আইনজীবী, সারা দেশে তার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে, একটা উচ্চতা আছে। এই সরকারের সঙ্গে বেশি দিন কেউ সংসার করতে পারবে না। এই সরকারকে ডিফেন্ড করতে গেলে ওই বাদানুবাদী পরিণতি হবে। মহামান্য আদালত তো যা বলার বলে দিয়েছেন, বাদবাকিটা আইনের পথে চলবে। তৃণমূলের প্রতিহিংসা, অসহিষ্ণুতার রাজনীতি কোন স্তরে পৌঁছলে এ ধরনের ঘটনা ঘটে সেটাও মানুষ দেখছে, বাদবাকিটা আদালত বুঝে নেবে। তৃণমূলের সঙ্গে জোট নিয়ে ইতিমধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি তারা এক এক সময় যা স্টেটমেন্ট করছেন, আজকে জয়রাম রমেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে জোট বার্তা দিয়েছেন, বলছেন আমাদের মতো মমতাও বিজেপিকে হারাতে চান, মাঝামাঝি কোনো সমাধানের রাস্তা বেরোবেই। বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সর্বোচ্চ জায়গায় তৃণমূল। মমতা 10-15 মিনিটের জন্য এলে ন্যায়যাত্রার গুরুত্ব বাড়বে, জয়রাম রমেশ বলেছেন। আমরা তো জানি জোট মারা গেছে, মানুষও সেটা জানে। মৃত জোটের এখন পোস্টমর্টম চলছে, প্রকৃত মৃত্যুর কারণ জানার। ঠিক সময় এলে ডেথ সার্টিফিকেট পেয়ে যাবেন। কলকাতা রাজ্য পুলিশের সাধারণ সভা কমিটি, আপনাদের বিরোধী দলনেতা তিনি চিঠি লিখেছেন নির্বাচন কমিশনারকে, এবং সেই চিঠিতে লেখা হয়েছে যে শাসক দলের মোটিভেশন দেওয়া হবে, অতীতে পুলিশ নিষ্ক্রিয় থেকেছে, এবারে লোকসভার আগে ট্রেনিং হবে, পার্টি ট্রেনিং, পুলিশ যাতে করে ইমিডিয়েট যা বলার তো বিরোধী দলনেতা বলেই দিয়েছেন। এ রাজ্যে পুলিশ আলাদা করে কিছু নেই তো, সবই শাসক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। যারা একটু প্রতিবাদ করবেন, একটু মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করবেন, তাদের পানিশমেন্ট পোস্টিং হবে, কিংবা তাদের বিরুদ্ধে প্রয়োজনে পিছন দিক দিয়ে মামলা রুজু করিয়ে দেওয়া হবে, তাদের পরিবারকে ভীতসন্ত্রস্ত করে দেওয়া হবে। অনেকে তো প্রাণের ভয়ে, পরিবারের সুরক্ষার কারণে শাসক দলের কথা শুনে চলছেন, আর বাদবাকিটা ট্রেনিং চলবে। কিভাবে বিডিওদের ট্রেনিং দিয়েছিলেন পঞ্চায়েতের পরে কিভাবে কাউন্টিং এ দুর্নীতি করা যায়, সেরকম পুলিশকে জানানো হবে কোথায় কোথায় ব্যালট তো আর নয়, ইভিএম। এখন ব্যালটটা খাওয়ার ট্রেনিং ছিল, ইভিএমটা নিয়ে কি করবেন সেটার চিন্তা ভাবনা চলবে। মেডিকেল মামলা নিয়ে প্রথমে স্থগিতাদেশ, তারপর এফআইআর খারিজ। বিচারপতি গঙ্গোপাধ্যায় এখনো অনড়। তিনি বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে সম্পূর্ণ অবৈধ ফরমালিটি, 2 মাসের মধ্যে তদন্ত শেষ করুন, এফআইআর বহাল রেখে সিবিআইকে নির্দেশ দিলেন। দেখুন, আগে যে কোম্পানি সাবান বিক্রি করতো এখন তারা জামা বিক্রি করছে। তো যে সরকারি স্কুলে চাকরি বিক্রি করেছে তো স্বাভাবিকভাবেই মেডিকেল কলেজে সিটও বিক্রি করে দেবে। আর আমরা তো দেখেছি যে পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশনে ইনভিজিলেটর হয়েছেন যিনি একজন এমবিবিএস, একজন গ্র্যাজুয়েট। শুধু এখানেই থেমে থাকেনি, স্মার্টফোনে
ছাত্রদের পরীক্ষা চলাকালীন উত্তর বলে দিচ্ছেন, আর যিনি হেলথের ভিসি আছেন তিনিও সেই ঘরে আছেন। কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। তো স্বাভাবিকভাবেই যে বিক্রি করার সবকিছুই করে, এবং এই সরকার কোনোটাকেই না ছুঁয়ে ছেড়ে দেয়নি। বলছি, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন নিয়ে বিতর্ক, প্রধান শিক্ষকদের জরিমানা করল আদালত। 52টা স্কুলে নির্দিষ্ট সময়ে অ্যাডমিট কার্ড দিতেই এলো না। আদালতের দ্বারস্থ হয়ে ছাত্রছাত্রীরা। রাজ্যের শিক্ষার এই হাল কেন? পর্ষদ শিক্ষা মন্ত্রণালয় কি দায় এড়াতে পারবে? আরে যদি শিক্ষকদের চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, বহু স্কুলে প্রধান শিক্ষক নেই, মানুষ পথ অবরোধ করছে শিক্ষকের দাবিতে, বাংলা শিক্ষকের দাবি করতে গেলে ছাত্রদের গুলি করে খুন করা হচ্ছে, দায়িত্ব নিচ্ছে পুলিশ, এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটবেই। স্কুল শিক্ষা ব্যবস্থা তো কার্যত উঠে গেছে। স্কুল শিক্ষাকে নিজের পুরনো অবস্থানে নিজস্ব ছন্দে ফেরানোর জন্য এখন আদালতের মধ্যস্থতায় তাড়াতাড়ি নিয়োগ চালু করতে হবে। যাদের মেধা প্রতারিত হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে, একটা সুবিচার তাদের পাইয়ে দিতে হবে। আর যারা তদন্ত করছেন তদন্তটাও এবার দয়া করে তাড়াতাড়ি শেষ করুন। মানুষ যারা দেখতে চাইছে যে কারা অনুমোদন দিয়েছিল তাদের সামনে নিয়ে আসুন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কি গতকালের ঘটনার কি বলবেন? আপনি নবান্ন মুখ্যমন্ত্রীর বৈঠকে ডিজি রাজীব কুমার বর্তমানে এসপিকে ভর্সনা করেন। আগে এই বিষয়টা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমরাও চিন্তিত। এসএসকেএম হসপিটালে মুখ্যমন্ত্রীর হাঁটুতে সেপটিক করে দিয়েছে, কে শাস্তি পেয়েছে জানা নেই। এখন আবার মুখ্যমন্ত্রীর কপাল ফাটল। আমরা মুখ্যমন্ত্রীকে চাই তিনি সুস্থ থাকুন, তিনি দীর্ঘজীবী হন, তিনি কর্মক্ষম থাকুন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই তৃণমূলের যে স্বাভাবিক রাজনৈতিক মৃত্যু বিসর্জন সেটা যাতে সম্পূর্ণ হয়, তার জন্য মুখ্যমন্ত্রীকে সুস্থ সবল রাখা প্রয়োজন। এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী যারা নিরাপত্তা দিতে পারছেন না, যিনি নিজে পুলিশ মন্ত্রী, তাহলে রাজ্যের মানুষের তো এই হাল হবেই।